আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে বৃষ্টির দিনে দেশি মুরগির ঘর আমরা কতদিন পর পর পরিষ্কার করি এবং কিভাবে পরিষ্কার করি জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমার একটা ঘর তৈরি করা, ভিতর থেকে পাট পাট দিয়ে 3টে শেড তৈরি করে নিয়েছি। আসলে আমরা নিজস্ব মেশিনে ডিম ফুটাই, এই জন্য এক এক বয়সে বাচ্চা আছে এখানে। আসলে সবগুলো একসঙ্গে দিলে ওরা নিজেরাই ঠুকায়, নিজেদেরকেই করে ফেলে। এই জন্য আমরা এখানে পাট পাট তৈরি করে নিয়েছি। যেমন এই মুরগিগুলোর বয়স 1.5 মাস, আগে যে বাচ্চাগুলো দেখলেন ওগুলোর বয়স 3 মাস। আর এই যে আমি মুরগির ঘর পরিষ্কার করে নিচ্ছি, আগেই দেখেছেন আমার মুরগির ঘরের কেমন অবস্থা। আসলে ফ্লোর বৃষ্টির দিনে ঘেমে লেয়ারগুলো অনেক ভিজে যায়, এই জন্য আমরা সাধারণত 15 দিন পর পর মুরগির ঘর পরিষ্কার করে থাকি। মুরগির ঘর যত শুকনো রাখবেন দেশি মুরগির জন্য তত ভালো। আর বৃষ্টির দিনে সাধারণত মুরগির রোগবালা একটু বেশি হয়। আমরা এই যে এখানে পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন আমরা এখানে কাঠের ভুসি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কুড়া অথবা তুষ ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আমার মুরগিগুলো দেখে অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। আমি ছোট খামার তৈরি করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পাশে আমরা আর একটা শীট পরিষ্কার করে নিয়েছি এবং কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঠের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আপনারা ঝাড়ু দিয়ে সমান করে নেবেন। এই যে এখানে এই মুরগিগুলোর বয়স 4 মাস। আর হ্যাঁ, কাঠের ভুসি দেওয়ার পরে আপনারা জীবাণুনাশক স্প্রে দিয়ে অবশ্যই স্প্রে করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দেশি মুরগির কোনো তথ্য জানতে হলে আমার ভিডিওটি কমেন্ট করবেন। আর আমার যতটুকু জানা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।